প্রোগ্রামিংয়ে যদি শুধু একটা না বরং অনেকগুলো ডিসিশন নিতে হয় তখন শুধু ইফ এলস যথেষ্ট নয়। আজ আমরা শিখব পাইথনে এলিফ। ধরো এক্সাম রেজাল্ট, যেখানে 90-এর বেশি হলে এক্সিলেন্ট, 70-এর বেশি হলে গুড, 40-এর বেশি হলে পাস, আর 40-এর কম হলে ফেল। অর্থাৎ এখানে মাল্টিপল কন্ডিশন চেক করতে হচ্ছে। এই কাজটাই পাইথনে এলিফ করে। শুধু একটা ইফ এলস ব্যবহার করা ইজ নট আ রিয়াল সলিউশন, কারণ একটা কন্ডিশন কখনোই এনাফ নয় এবং তা দিয়ে আমরা একাধিক কন্ডিশন ব্যবহার করতে পারি না। কিন্তু প্রোগ্রামিংয়ে আমাদের একাধিক কন্ডিশন ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে আমাদের এলিফ ব্যবহার করতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নেই আমরা ইলিফ ব্যবহার করতে গিয়ে কি ধরনের সিনট্যাক্স পাইথনে ইউজ করি। প্রথমত আমরা যেই কন্ডিশন আমাদের কন্ডিশন 1 হবে সেই কন্ডিশনটাকে আমরা ইফ ব্লকের মধ্যে লিখব। ঠিক আছে, তাহলে ইফ কন্ডিশন 1, যদি কন্ডিশন 1 স্যাটিসফাই হয় তাহলে আমি কন্ডিশন 1 এর ভেতরে যে স্টেটমেন্ট থাকবে তাকে এক্সিকিউট করব। কন্ডিশন 1 যদি স্যাটিসফাই না হয় তাহলে আমার এলিফ পার্টের ভেতরে ঢুকবো, অর্থাৎ আমি মাল্টিপল কন্ডিশন এখানে ব্যবহার করছি। অর্থাৎ কন্ডিশন 2 এর যে পার্টটি থাকবে, কন্ডিশন 2 এর যদি স্যাটিসফাই করে তাহলেও কন্ডিশন 2 এর ভেতরে যে স্টেটমেন্ট থাকে তাকে এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশন 2ও স্যাটিসফাই না হয় তাহলে আমাদের যে ইফের পরবর্তী যে পার্ট এলস, অর্থাৎ যেটি আমাদের আউটার সেকশন, সেই এলস পার্টটিকে এক্সিকিউট করবে। চলো এখন আমরা একটি প্রবলেম স্টেটমেন্ট সলভ করি। প্রবলেমটি কীরকম? আমরা ইউজারের থেকে একটি ইনপুট নেব, ইন্টিজার ইনপুট, এবং সেটি চেক করবে যদি কিনা নাম্বারটি 90-এর থেকে বড় অথবা সমান সমান হয় তাহলে এক্সিলেন্ট প্রিন্ট করবে। তাছাড়া যদি যদি নাম্বারটি 70-এর থেকে বড় অথবা সমান সমান হয় তাহলে কি করবে? গুড প্রিন্ট করবে। আর যদি এই দুটি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কি করবে? এভারেজ প্রিন্ট করবে। এই ছোট্ট একটি প্রবলেম স্টেটমেন্ট আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করার চেষ্টা করি। আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করলাম, এইবার আমরা সেই প্রবলেমটিকে কোডে কনভার্ট করি। তাহলে আমার প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী প্রথম জিনিসটা কি? আমাকে ইউজার ইনপুট নিতে হবে। ঠিক আছে, তাহলে ইউজার ইনপুট নিতে গেলে আমি কি করব? প্রথমে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ধরা যাক ভ্যারিয়েবলটির নাম দিলাম মার্ক। ওকে, নাও ইনপুট নিচ্ছি ইউজারের থেকে। কি ইনপুট নিচ্ছি? এন্টার দা নাম্বার। ওকে, তাহলে এই ভ্যারিয়েবলটিকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। আমি একটি মেথড ইউজ করব, ইন্টিজার টাইপ কাস্ট করে নিচ্ছি। আচ্ছা, এইবার আমি প্রথমে প্রিন্ট করাই। প্রিন্ট করাতে গেলে আজকের আমি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করছি। এটি কি করে? ফরম্যাটিং করে। ওকে, আচ্ছা, এর ব্যাপারে বিশদে ভিডিও পরে আমি আনবো। ইওর নাম্বার ইজ মার্ক। ডান। এখন আমার ফার্স্ট শর্ত কি ছিল? ফার্স্ট ইফ কন্ডিশনে ছিল 90-এর থেকে গ্রেটার দেন অর ফার্স্ট ইফ ব্লক। ওকে, তাহলে ইফ যদি মার্ক গ্রেটার দেন ইকুয়ালস টু 90 হয় তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট এক্সিলেন্ট। ওকে, নাও এইবার আমার সেকেন্ড কন্ডিশন কি ছিল? এখানে দাও সেকেন্ড কন্ডিশন। এলিফ, LIF, এলিফ
মার্ক যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 70 হয়, সরি 70 হয়, প্রিন্ট এভারেজ or else print average. তা হবে গুড। মিস্টেক করেছি, সরি সরি সরি। তাহলে এবার আমি কোডটিকে রান করাই। কোডটিকে রান করাতে গেলে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল। এবার আমরা কোড ব্লকটিকে এক্সিকিউট করি, প্রবলেম 1 স্টেটমেন্টটাকে এক্সিকিউট করি। ঠিক আছে, তাহলে আমরা আবার ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল করব, করে কমান্ড দেব পাইথন ডে 6 elif.py। ওকে, তাহলে আমার কোড এক্সিকিউশন স্টার্ট হয়েছে। এখানে একটি নাম্বার আমি ইনপুট দেব। ধরা যাক প্রথমে দিলাম 98, 90 থেকে বড়, এক্সিলেন্ট প্রিন্ট করছে। ওকে, আবার তুমি কল করো, সেম মেথড কল করো। এখানে আমি একটি নাম্বার দিলাম, ধরো 73, গুড প্রিন্ট করলো। ওকে, সেম ওয়ে আমি আবার কল করলাম, একটি নাম্বার ইনপুট করব। ধরা যাক নাম্বারটি 30 বা 40 বা কিছু একটা, এভারেজ প্রিন্ট করলো। ওকে, তাহলে আমরা এইভাবে এলিফ অর্থাৎ মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি। এইবার আমরা একটি রিয়েল প্রবলেম সলভ করি। রিয়েল প্রবলেমটা কিরকম, আমরা ইউজারের থেকে একটি ইনপুট নেব অ্যান্ড চেক করব ইফ দ্য নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। আমরা এখন ঝটপট চলে যাব আমাদের ভিএস কোডে, একটি নতুন ফাইল বানাবো, পজিটিভ অর নেগেটিভ, ওকে, .py। আচ্ছা, একটি ইউজার ইনপুট নেব। ইউজার ইনপুটটি কিরকম, ইন্টিজার টাইপ ইউজার ইনপুট হবে। তাহলে ধরা যাক নাম বলে আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়ালস টু, টাইপ কাস্টিংটা আমি আগেই করে নিচ্ছি, int, তারপরে নিচ্ছি ইনপুট, এন্টার দা নাম্বার। ওকে, ইউজারকে বলছি নাম্বারটি দাও, টাইপ কাস্টিং হয়ে গেল, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। ওকে, চলো এই নাম্বারটিকে প্রিন্ট করাই। আমরা এখানে আবার ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করব, এন্টার্ড নাম্বার ইজ, এখানে আমি নাম্বারটিকে প্রিন্ট করিয়ে নিলাম। ওকে, আচ্ছা, ফার্স্ট চেকিং কি, নাম্বারটি পজিটিভ আর নেগেটিভ। আমরা পজিটিভ নেগেটিভ কিভাবে করি না, আমরা কি জানি, ধরো জিরোকে আমি মাঝখানে রাখলাম। এইবার জিরোর থেকে যত রাইট সাইডে যাই তত আমার কি হয়, পজিটিভ নাম্বার হয়, 2, 3, 4, 5। ওকে, আর জিরোর থেকে যত বাঁ দিকে যাব তত আমার কি হবে, তত আমার নেগেটিভ নাম্বার স্টার্ট হয়। তাহলে প্রথমে কি হবে, -1, তার আগে কি আসে, তার আগে আগে আসে -2, তার আগে কি আসে -3, রাইট, -4, -5। ওকে, -4, -5, -4, -3, -2, -1, তারপরে 0, তারপরে আবার 1, 2, 3, 4, 5 পজিটিভ। ওকে, সেম জিনিসটাকে আমি কোডে কনভার্ট করি। তাহলে আবার এখানে কি করতে হবে, তাহলে একটি ইফ স্টেটমেন্ট লিখতে হবে। ইফ নাম্বার যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, আমার পজিটিভ রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করবে।
তাহলে প্রিন্ট স্টেটমেন্ট আবার লিখতে হবে এন্টার নাম্বার, এখানে একটি ফরম্যাটিং স্ট্রিং ও কল করি, এফ স্ট্রিং এন্টার্ড নাম্বার, কত সেটা, এন্টার নাম্বার, দি ভ্যারিয়েবল নেমটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ কার্লি ব্রেসেসের মধ্যে, ইজ ইজ পজিটিভ। ওকে, আচ্ছা, সেম ভাবে আমি কি করব, আমি একটা এলিফ পার্টও লিখি। কি চেক করব, যদি নাম্বার লেস দ্যান 0 হয় তাহলে কি হবে, আবার আমি এই প্রিন্ট স্টেটমেন্টটাকে কপি করে নিই, কি হবে, নেগেটিভ হবে। আরেকটি প্যারামিটার আমি লিখব যেটা কিনা এলস, কারণ আমাকে নাম্বার ইকুয়ালস টু 0, ঠিক আছে, যদি 0 0 সমান হয় সেই স্টেটমেন্টটাও এখানে লিখতে হয়। ঠিক আছে, তাহলে প্রিন্ট কি প্রিন্ট করব, দ্য এন্টার নাম্বার ইজ 0। ওকে, কোড রেডি, নাও গো ফর এক্সিকিউশন। Pinin integrated terminal, বারবার লিখবো না, রিনেম করে কপি করে নিলাম। তাহলে এবার এখানে ফাইলটিকে আমি কল করি, পাইথন দিয়ে ফাইল নেম, এন্টার, নাম্বার চাইছে, তাহলে ধরো আমি দিলাম 5, এন্টার। আমি কি করেছি, নাম্বার 5টাকে দেখিয়েছি, প্রিন্ট করিয়েছি, প্রথম প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হলো। সেকেন্ড স্টেটমেন্ট দেখো, প্রিন্ট এন্টার নাম্বার 5 ইজ পজিটিভ, অর্থাৎ আমার ফার্স্ট এই ই ব্লকটি এক্সিকিউট হলো, কারণ 5 0 থেকে বড়, তাই পজিটিভ নাম্বার রিটার্ন করলো। নাও এইবার আমি সেকেন্ড এলিফ পার্টটাকে চেক করি। ধরো আমি এন্টার নাম্বার করলাম -5, তাহলে সেকেন্ড এলিফ পার্টটি এক্সিকিউট হলো। ওকে, তার কারণ 0 থেকে আমি যত লেফট সাইডে যাচ্ছি তত আমার নেগেটিভ নাম্বার অর্থাৎ ঋণাত্মক নাম্বার। আচ্ছা, আবার আমি ফাইলটিকে কল করি, সে 0 দিচ্ছে, তাহলে আমার এলস পার্ট এক্সিকিউট হলো। এইভাবে আমি মাল্টিপল কন্ডিশন হ্যান্ডেল করে নাম্বার কিভাবে পজিটিভ নেগেটিভ হয় সেটি করে দেখালাম। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথম যে কন্ডিশন ট্রু হবে শুধু সেটাই রান করবে, এবং সব কন্ডিশন একসাথে রান হয় না। তাহলে আজকের আমরা কি কি শিখলাম, আজকের আমরা শিখলাম যে ফার্স্ট কন্ডিশন ইফ ব্লকের মধ্যে থাকবে এবং সেটি প্রথমে এক্সিকিউট হবে, তারপরে এক্সট্রা কন্ডিশন অর্থাৎ এলিফ পার্ট যেটি থাকে সেটি এক্সিকিউট হয়, এবং থার্ড পয়েন্ট যেটা এলস, থার্ড, সেটি ফাইনাল ফলব্যাক হিসেবে এক্সিকিউট হয়, অর্থাৎ ফাইনাল স্টেটমেন্ট হিসেবে এলস পার্ট এক্সিকিউট হয়। এই ছিল পাইথন এলিফের কমপ্লিট বেসিক। এখন তুমি মাল্টিপল কন্ডিশন হ্যান্ডেল করতে পারবে খুবই সহজে। নেক্সট ভিডিওতে আমরা লুপ শিখব। ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।